ওয়েলকাম টু এমপ্রেসিভ বাংলা। স্বীকার করিতেছে, তাহাকে মারিতে উদ্যত হইয়াছে, হয়তো কাল তাহারা তাহাদের অনাগত বংশধরেরা ইসলাম কবুল করিবে। আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর। সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল। তিনি ঊর্ধ্ব দিকে বাহু প্রসারণ করিয়া বলিলেন, তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। বিপদাবরণ তুমি, অশরণের শরণ তুমি, তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা, তাহাদের পংক্তিতে আমার স্থান দাও। স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে। আজকে উপস্থাপিত হবে প্রবন্ধটির চতুর্থ পর্ব। আমরা শুরুতেই যে পংক্তিগুলো উচ্চারণ করেছি সেগুলো আজকের পাঠের অন্তর্ভুক্ত, যা প্রখ্যাত সাংবাদিক, গবেষক, লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী অত্যন্ত চমৎকার ভাষায় শব্দের কারুকাজে উপস্থাপন করেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের শ্রেষ্ঠ খাতামুন নবীয়িন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ, তার গৌণ রূপ মাধুরী প্রকাশ করেছেন লেখক তাঁরই প্রবন্ধে। আমরা আজকে এই প্রবন্ধের চতুর্থ পর্বে উপস্থাপন করব। শুরুতেই থাকবে মূল পাঠ, আলোচনা এবং সবশেষে অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্ন। তাহলে শুরু করা যাক আজকের পাঠ। তায়েফে সত্য প্রচার করিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল। তায়েফ আজকের যে সৌদি আরব, আসলে এইটুকুই শুধু আরব ছিল না, আজকে আরবের বিভিন্ন দেশ যেগুলোকে আমরা চিনি, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক, আরব আমিরাত, সবগুলো মিলিয়ে সেই কালে, নবীজির কালে ছিল আল জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। এই সমস্তটা ছিল আরব সাম্রাজ্য। তারই তৎকালীন যে মক্কা নগরী, যেটা আজকের সৌদি আরবের অন্যতম নগরী, মুসলমানদের সবচেয়ে প্রিয় ইবাদতের একটি স্থান, ইসলামের 5 স্তম্ভের একটি হজ, সেই হজ পালন করা হয় যেই মসজিদকে কেন্দ্র করে। পৃথিবীর 200 কোটি মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে যেই মসজিদটিকে সম্মুখে রেখে, সেটা হচ্ছে কিবলা যাকে বলা হয়, সেটা হচ্ছে মসজিদুল হারাম, যেটি মক্কায় অবস্থিত। মুসলমানদের অত্যন্ত প্রিয় ইবাদত গাহ এটি। বছরে হজ করতে যান যেখানে লক্ষ লক্ষ মুসলমান। সেই কাবা বা মসজিদুল হারাম যেখানে অবস্থিত, তার দক্ষিণাঞ্চলে, অর্থাৎ বর্তমান সৌদি আরবের দক্ষিণের একটি প্রদেশের নাম তায়েফ। সেই তায়েফ আজকে মুসলমানরা দেখতে যান, তোয়াফ করতেও যান, কিন্তু আজকে থেকে 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তায়েফে অত্যন্ত অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন। যেই নবী বাল্যে সকলের চোখে ছিলেন আলা আমিন বা বিশ্বস্ত, যাকে আরবের লোকেরা জানত অত্যন্ত সচ্চরিত্রবান, অত্যন্ত আদর্শবান একটি বালক, তিনি যখন সেই আল্লাহর একত্ববাদ বা তাওহীদের বাণী নিয়ে এলেন, যখন তিনি উচ্চারণ করলেন যে তোমরা যে সমস্ত মূর্তি পূজা করো, পৌত্তলিকতা করো, তোমাদের নিজেদের বানানো নানা রকমের আকার আকৃতির দেবদেবীর পূজা করো, এই সবই মিথ্যাচার, ভ্রান্ত। এই সমস্ত জড়বস্তু তোমাদের কারো পাপ পুণ্য, ভাগ্য, ভালো মন্দ কিছুই করার ক্ষমতা রাখে না। নবীজি বললেন, বরং চলো সবাই এক মহান আল্লাহ তাআলা, যিনি সমগ্র জগৎ সৃষ্টি করেছেন, যিনি সমস্ত জগতের সকল শক্তির ঊর্ধ্বের শীর্ষ শক্তি, সেই একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনো। আর আমি হচ্ছি তাঁর সেই নির্বাচিত প্রতিনিধি বা রসুল এবং নবী, তোমাদের কাছে নিয়ে এসেছি আমি সেই একত্ববাদের বাণী। তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রসুল। এই ঘোষণা যখন শেখালেন মানুষদেরকে, তখন আরবের সেই প্রথাবদ্ধ মূর্তি পূজারীরা, যারা দীর্ঘকাল এই পৌত্তলিকতা করে
এক শ্রেণীর নেতা সমাজের বহুবিধ মানুষকে বোকা বানিয়ে রেখেছিল। তাদের বিরুদ্ধে যখন বিদ্রোহ নিয়ে এলেন, এক আল্লাহর পক্ষে এক একত্ববাদের তাওহীদি দীক্ষা দিলেন, তখনই সেই আরবের লোকেরা হয়ে উঠল তার শত্রু। কিছু সংখ্যক যাকে তাকে প্রাণ ভরে ভালোবাসত, এরা অত্যন্ত স্বল্প সংখ্যক মানুষ তার এই বাণীর প্রতি ঈমান আনলেন, তার দেখানো আদর্শের ইসলামের পথে তারা এলেন। আর বেশিরভাগ মানুষ আর আরবের তৎকালীন সেই পৌত্তলিক নেতাদের অনেকেই তাদের নেতৃত্ব, সামাজিক শোষণ, নিপীড়ন বা কিছু লোককে অবদমিত করে রাখার যে ক্ষমতা, সেটা চ্যালেঞ্জের মুখে পড়লো। আর এ কারণেই নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু হয়ে দাঁড়ালো তারা নিজেরা তাকে নানাভাবে প্রতিহত করার চেষ্টা করেছে, শক্তি প্রয়োগ করেছে, অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়েছে। সেখানে ছেলে দলকে লেলিয়ে দিয়েছে সেই নবী মুহাম্মদের বিরুদ্ধে, তাকে অত্যাচার করে তার পথ থেকে ফেরাবার জন্য, কিংবা তাকে হত্যা করে তার সেই প্রচারিত আদর্শকে চিরতরে সমাহিত করে দেওয়ার চেষ্টা করেছে। তারই অংশ হিসেবে সেই তায়েফে যখন নবী যান, সেই তায়েফ দিয়ে পার হওয়ার সময় সেখানকার সেই সমাজ নেতারা কী করলেন, এক দঙ্গল দুষ্ট ছেলেদের লেলিয়ে দিলেন যে এই মুহাম্মদকে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেল। আর সেই নেতাদের উস্কানি পেয়ে সেই নিরপরাধ নিষ্পাপ নবী, যিনি শুধু মানুষের মঙ্গলের জন্য সারাটা জীবন নিজেকে কুরবান করে দিয়ে গেছেন, যিনি মানুষের মঙ্গলের জন্য সদা বেদনার্ত হতেন, সহমর্মিত হতেন, তার উপরে সেখানে পাথরের বৃষ্টি হতে শুরু করলো দুষ্ট ছেলেদের হাত থেকে সেই তায়েফে। আর তিনি কি করলেন, তিনি সেই তাদের বেপরোয়া প্রস্তর আঘাতে নবীজি রক্তাক্ত হয়ে সমস্ত দেহে রক্তে রঞ্জিত হয়ে গেল, তার জামা কাপড়, তার পায়ের জুতো পর্যন্ত রক্তে লেপ্টে গেল তার পায়ের সাথে। তিনি বেহুশ হয়ে সেই মরুভূমির ওপর পড়ে গেলেন। ইসলাম ধর্মের বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে হজরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। আল্লাহর প্রিয় হাবিব, তাঁর প্রিয় বন্ধু নবীর এই এত আঘাত আল্লাহর কাছে সহনীয় হয়নি। তিনি ফেরেশতাকে পাঠালেন জিবরাইলকে, জিবরাইল গিয়া বলো আমার বন্ধুকে যে তিনি তার কি প্রতিকার চান, কি প্রতিশোধ চান, আমি এখনই তার ব্যবস্থা করব। জিবরাইল এসে সেই নবীজির কানে কানে যখন বলল যে নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই অত্যাচারের প্রতিকার করার জন্য, আপনি বলুন আমি দুদিকের দুই পাহাড় এনে চাপা দিয়ে এই দুষ্টের দলকে শেষ করে দিই। নবীজি সেই অর্ধমৃত অবস্থায়ও তিনি এই পথ, জিব্রাইলের এই সহমর্মিতার পথে তিনি হাঁটেননি, বরং পথ চলিতে শত্রুর প্রস্তর ঘায়ে তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন। তখন তাহারাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল। বারবার তিনি পড়ে যাচ্ছিলেন প্রস্তরের আঘাতে, আর তারাই আবার তুলে দাঁড় করিয়া আবার পাথর মারছিল। তিনি পুনর্বার চলা শুরু করিলে দ্বিগুণ তেজে পাথর বৃষ্টি করিতেছিল। যখন তারা জোর করে দাঁড় করালো, আবার দ্বিগুণ উৎসাহে দ্বিগুণ পরিমাণ পাথর তার উপর মারতে শুরু করলো। রক্তে রক্তে তাহার সমস্ত বসন ভিজিয়া গিয়াছে। তাহাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে তার সেই পবিত্র দেহের রক্তে ভিজে গেছে তার দেহের জামা। দেহ নিঃসৃত রুধির দ্বারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে। তার শরীরের রুধির মানে রক্ত, শরীর থেকে যে নিঃসৃত, তাদের আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়েছিল, সেই ক্ষত থেকে রক্ত বেরিয়ে তার পাদুকা মানে জুতো, সেই জুতোর ভিতরে জমে শক্ত হয়ে গেছে। মৃত্যুর আবছায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে। তার মনে হচ্ছিল বোধহয় তার দিন সময় শেষ হয়ে আসছে, তাকে হয়তো হত্যাই করে ফেলা হচ্ছে। তো মৃত্যুর যে অবস্থাটা, সে দুর্বিষহ অবস্থা, মৃত্যুর মুখোমুখি তিনি বোধহয় দাঁড়িয়ে গেছেন। তার চেতনা বারবারই লোপ পাওয়ার অবস্থা হচ্ছিল। তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই। এই যে নির্বোধের দল, এই যে অত্যাচারীদের দল নবীজিকে এমন করে অত্যাচার করলো বিনা অপরাধে। তিনি তো তাদের মঙ্গলের জন্য কথা বলছিলেন, তিনি তো আল্লাহর একত্বের গুণগান গাইছিলেন, তিনি ইসলামের পথে লোকদের দাওয়াত দিয়েছিলেন, এটাই ছিল তার অপরাধ। আর এই অপরাধে এমনভাবে তাকে আঘাতে জর্জর করে রক্তে তার শরীরকে স্নাত করিয়ে ফেলা হয়েছে। তবু কি অসীম ধৈর্যের প্রতিভু পুরুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! এত অত্যাচারিত হয়েও তিনি তাদের প্রতি কোনো অভিশাপ বাণী উচ্চারণ করলেন না, তিনি কোনো অভিযোগ দায়ের করলেন না, আল্লাহর কাছে তাদের ধ্বংসের জন্য কোনো প্রার্থনা করলেন না। এত মহান উদার চেতা, এত বিশাল হৃদয়
যে রমণীর রূপ, গৃহস্থের ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সব কিছুকে তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। নারীর রূপ সৌন্দর্য, ঘরের ধন সম্পদ, নেতৃত্বের লোভ, রাজ সিংহাসন কোনো কিছুই তাকে এর কোনো প্রলোভনই তাকে সত্যের পথ থেকে বিরত রাখতে পারেনি, বরং সত্যের পথে লোকদের আহ্বান জানানো, সত্যের উপরে সুদৃঢ় থাকাই ছিল তার জীবনের শ্রেষ্ঠতম সম্বল। এটাই ছিল তার জ্ঞানের সবচেয়ে পবিত্র অধিকার। তাহাকে উপহাসিত, অবহেলিত, অস্বীকৃত দেখিও ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই। তাকে উপহাস করা হয়েছে, টিটকারি মারা হয়েছে, তাকে অবজ্ঞা করা হয়েছে, তাকে প্রত্যাখ্যান করা হয়েছে। এত সব নেতিবাচকতা, এত সব বিরোধিতা দেখেও তার ভেতরে একটুও ঘৃণা কিংবা ক্ষোভ কিংবা বিরক্তি কোনো শব্দ তার মুখ দিয়ে উচ্চারিত হয়নি। এতটাই ছিলেন অসীম ধৈর্যশীল এবং অসীম মানুষের প্রতি তার বিশ্বাস এবং মানুষের প্রতি তার সহমর্মিতা, মানুষের প্রতি তার আস্থা বা সুদৃঢ়তা তখনও অবিচল ছিল। অভিসম্পাত করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন, তাকে কেউ কেউ হয়তো বলছে যে নবী আল্লাহর কাছে বলছেন না কেন এদের ধ্বংসের জন্য, আপনি তো অভিশাপ দিতে পারেন। নবী বললেন, না না, তাহা কখনই সম্ভব নয়, যে না, এটা হতে পারে না, আমি কেন অভিশাপ দেব তাদের জন্য? এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক, আমি তো ইসলামের বাহক হিসেবে এসেছি, ইসলামকে বয়ে নিয়ে যাওয়ার জন্যই আমি সত্যের প্রচারক, আমি তা করতে পারি না। মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ, মানুষের দুয়ারে দুয়ারে সত্যকে পৌঁছে দেওয়াই আমার এক দায়িত্ব। আল্লাহ এই জন্যই আমাকে প্রেরণ করেছেন। আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে তাহাকে মারিতে উদ্যত হইয়াছে, হয়তো কাল তাহাদের অনাগত বংশধরেরা ইসলাম কবুল করিবে। নবী এখানে লেখক কি সুন্দর ভাষায়, কি চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন, যে যারা নবীজির উপলব্ধি, নবীজির অভিব্যক্তি তিনি অত্যন্ত মনোগ্রাহী ভাষায় এখানে তুলে ধরেছেন, যে আজকে যারা সত্যকে অস্বীকার করছে, না বুঝে নির্বোধের মতো আমার উপর অত্যাচার নির্যাতন করছে, তারা একসময় হয়তো বুঝবে। যখন তারা বুঝবে কিংবা তাদের আগামীতে যে সমস্ত বংশধর জন্ম নেবে তারা ইসলাম কবুল করবে, ইসলাম গ্রহণ করবে। এটা তো সত্য। যেই নবী আজকে থেকে ১৩,০০০ বছর আগে আরবের মরুভূমির সেই দেশে জন্ম নিয়েছিলেন, গুটি কিছু মানুষ তার অনুসারী হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। আজকে তার সেই কথা কতটাই সত্য হয়েছে যে ১৫০০ বছর ব্যাপীও তার সেই আরব থেকে প্রজ্বলিত একটা প্রদীপ আজকে নক্ষত্রের রূপে বিরাজমান সারা দুনিয়ার মানচিত্র জুড়ে। আজকে ২০০ কোটি মানুষ মুসলমান রূপে সেই নবীজির অনুসারক হয়েছে, তার প্রতি আস্থাশীল, তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল। সত্য খানিকটা, তিনিও তো মানবিক বোধ, মানবিক চিন্তা, মানবিক আবেগ অনুভূতি তার ভেতরেও কাজ করেছিল, যে আপনার আঘাতে জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর। একদিকে তার শারীরিক বেদনায় তারা যেভাবে অত্যাচার নির্যাতন করেছে তাতে তিনি কাতর, তাকে কষ্ট হচ্ছে। আর তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছিলেন তিনি, যে এরা কেন এই সত্যের বাণীটা গ্রহণ করছে না, এরা আমার এই সত্যের প্রচারের কারণে আজকে নির্যাতন চালাচ্ছে, এদের কবে এদের হেদায়াত হবে? আল্লাহ তাদেরকে তুমি হেদায়াত দাও, পথ দেখাও। তিনি ঊর্ধ্ব দিকে বাহু প্রসারণ করিয়া বলিলেন, তিনি বাহু মোনাজাত ধরলেন, তিনি আকাশের দিকে চেয়ে, তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হে আল্লাহ, তুমি যে তোমার সত্যের পতাকা আমার হাতে তুলে দিয়েছ, হীন আমি, তুচ্ছ আমি খুবই একটা নগণ্য মানুষ, খুবই হীন, সমাজের মধ্যে এত প্রভাবশালী নই, এত শক্তিশালী নই, আমি ও ধরনের নেতাও নই, নির্বল আমি খুবই দুর্বল। তো আমাকে যদি সত্যের সেই পতাকাটা বয়ে যাওয়ার জন্যই দিয়ে থাকো খোদা, তাহলে তাহা বহন করিবার শক্তি আমায় দাও, এটা বহন করার শক্তি দাও আমাকে, যাতে করে আমি বিচ্যুত না হই, যাতে করে আমি এই সত্যের বাণী আমি লাঞ্ছিত হয়েও এটার মর্যাদা আমি রক্ষা করতে পারি, সেই ক্ষমতা আমাকে দাও। বিপদ বারণ তুমি, আশরণের শরণ তুমি, বিপদ তুমি আমাকে মুক্ত করতে পারো বিপদ থেকে, আমাকে আশ্রয় দিতে পারো অশরণের শরণ, যার আশ্রয় নেই, তেমন আমিও আশ্রয়হীন, তুমি আমাকে সেই আশ্রয়টা দাও। তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা,
তোমার যে এই ইসলামের সত্য, তোমার একত্ববাদের দাওয়াত, যিনি আমার আগেও বহু নবী রাসূলরা এসে তোমার হুকুম নিয়ে এসে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, তুমি সেই সমস্ত মহান মানুষদের, সেই সমস্ত নবী রাসূলদের, সেই সমস্ত মর্যাদাবান লোকদের পংক্তিতে আমায় স্থান দাও, তাদের সারিতে আমাকে স্থান দিও একটু। তিনি অত্যন্ত কাতরভাবে সেই মহান পরম করুণাময় স্রষ্টা রহমানুর রহিমের দরবারে এই দোয়া করছিলেন। তিনি এত অত্যাচারিত নির্যাতিত হয়েও তাদেরকে ধ্বংস করার কোনো অভিশাপ বাণী উচ্চারণ না করে বরং তাদের প্রতি হৃদ্যতা দেখিয়েছেন, তাদের প্রতি সহমর্মী হয়েছেন, আস্থাশীল থেকেছেন আল্লাহর উপরে, যে আজকে এরা বুঝতে পারছে না, আল্লাহ হিদায়াত দিলে, পথ দেখালে তারা কিংবা তাদের বংশধররা একদিন এই আল্লাহর একত্ববাদের বাণী গ্রহণ করবে, একদিন এই পৌত্তলিকতা, মূর্তি পূজা বা এই ধরনের মিথ্যাচারের পথ থেকে ফিরে আসবে। দাঙ্গা হাঙ্গামা, মদ্যপান, মেয়ে শিশুদের জীবন্ত প্রথিত করার মতো পাপাচার থেকে এরা ফেরত আসবে, এরা বিরত হবে। নবীজির এই সুদৃঢ় বিশ্বাস ছিল, এটাই ছিল তার সুদৃঢ় ইমানের পরিচয়ক। আর তার এই শ্রেষ্ঠতম গুণের কারণে আল্লাহ তাকে শ্রেষ্ঠতম মানুষ হিসাবে নির্বাচিত করে পৃথিবীতে মানুষের মুক্তির জন্য পাঠিয়েছিলেন। আমরা এই লেখক মুহাম্মদ ওয়াজেদ আলীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের এই পাঠের মাধ্যমেও তা আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের পর্বের যে আলোচনা হয়েছে তার ভেতরে কতগুলো শব্দ রয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেগুলোর অর্থ এবং টিকা সহ আমরা এখানে উপস্থাপন করছি। তায়েফ সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ। বসন পোশাক, রোধির রক্ত, পাদুকা জুতা, ক্রোধ রাগ, অভিসম্পাত অভিশাপ, নির্বল শক্তিহীন, শরণ আশ্রয়, বিপদ বারণ, বিপদ থেকে মুক্তি, পংক্তি সারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের আজকের পাঠটি উপভোগ করেছ। আজকে যথেষ্ট আন্তরিকতার সাথে পাঠের নানা দিক আমরা যা আলোচনা করেছি তা শুনেছ, আর শুনে থাকলে তোমাদের জন্য অত্যন্ত সহজবদ্ধ হয়েছে এটা নিশ্চয়ই বলা যায়। আর আজকের পাঠের যে ভাব বিষয়বস্তু রয়েছে, আলোচনা করা হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে, তার উপর ভিত্তি করে আমরা এখানে তোমাদের বাড়িতে অনুশীলন করার জন্য একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করছি। আশা করি তোমরা উত্তরগুলো নিজেদের খাতায় দেওয়ার চেষ্টা করবে। উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। একটি সমাজের বেশ কিছু যুবকদের মাঝে ছড়িয়ে পড়েছে অপরাধ প্রবণতা। ছিচকে চুরি, মাদক সহ নানা ধরনের বাজে কাজে তারা জড়িয়ে পড়ছে। অল্প কয়েকজন সচেতন তরুণ তাদেরকে সুপথে ফিরিয়ে আনার কাজে নামলো। এই সব শুভ বুদ্ধির তরুণদের প্রচেষ্টায় বাধা আসতে থাকলো। তারা ধৈর্যের সাথে সকল বাধার মোকাবেলা করে চলল। ক, তায়েফ সৌদি আরবের কোন দিকে অবস্থিত? খ, সত্য প্রচার করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় কিরূপ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন? গ, উদ্দীপকের সাথে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের কোন বিষয়ের সাদৃশ্য পাওয়া যায়? ঘ, উদ্দীপকের ভাব দ্বারা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আংশিক প্রতিফলন মাত্র। মন্তব্যটি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের আজকের এই পাঠটি যথেষ্ট উপভোগ্য হয়েছে। যদি হয়ে থাকে, তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের মানুষ মুহাম্মদ প্রবন্ধটি বোঝার জন্য সহায়ক হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই তোমরা আমাদের এই ইমপ্রেসিভ বাংলা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবে।